হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী। আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল দেখো বানিয়েছি পরোটা। আর এটা হচ্ছে কিন্তু নন্দিনীর বাবা বানিয়েছে। উনি আজকে স্কুলে যায়নি, তো আজকে পরোটা দিয়ে ব্রেকফাস্ট করব। তো নন্দিনীকে ওর বাবা নিয়ে গেছিলো স্কুলে, আর সেই জন্য আজকে আর স্কুলের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এই যে দেখো, এখন গরম গরম পরোটা খেয়ে নেব। আর তারপরে তো এই দেখো চলে এসেছি দুপুরে রান্নার জন্য। তো দুপুরে রান্না করব, এই যে দেখো কুশি পেঁয়াজ দিয়ে ভাজা করব, আর এখানে আলু কাঠি আছে, আর এখানে আছে রুই মাছ। তো আজকে রুই মাছটা প্রথম দিন মাথা, তারপরে পেটি, আর একটা মাছ আছে, তো এইগুলো দিয়েই রান্না করব। আর কুশি ভাজা পেঁয়াজ দিয়ে রান্না করলে হেব্বি সুন্দর লাগে খেতে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো, খাও, অবশ্যই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে নন্দিনীর বাবা কদিন ধরে শুধু এই কুশি ভাজা গাঠির ঝোল এটাই তো খাচ্ছি, তোমরা তো দেখো ভিডিওতে। তো দেখো এখানে কুশি ভাজা কিন্তু বেশ বেশি তেল দিয়ে কড়া কড়া করে ভেজে নিয়েছি। তো এটা দিয়েই খাওয়া হয়ে যায়, এত সুন্দর লাগে। আর এখন আমি বেশি আইটেম রান্না করি না, কারণ নন্দিনীর বাবাই বারণ করে। মাছের ঝোল আর কুশি ভাজা করেছি, আর উনি আবার রোজ 3-4টে আম দিয়ে ভাত খায়। তো সেই জন্য এখন আর বেশি কিছু রান্না করা হয় না, তো দু রকমই রান্না করি। তো রান্নাবান্না আমার প্রায় হয়েই গেছে। তারপরে তো দেখো চলে গেছি ছাদে জামা কাপড় মেলতে। তো দেখো কত মেঘ আকাশে, বেশ কি সুন্দর না আকাশটা, দারুণ সুন্দর লাগছে কিন্তু আকাশের দৃশ্যটা দেখতে। আর এখানে এখন বাজে 1টা বেজে গেছে। জামা কাপড়গুলো তুলে রেখে তারপরে আবার বেরোতে হবে, নন্দিনীকে আনতে যাব। তো এই যে দেখেছো কত সুন্দর আকাশটা। আর আজকে তো অনেক জামা কাপড় ধোয়া হয়েছে, প্রচুর প্রচুর। তো চলো, তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে? লাইক দিতে কেউ ভুলবে না। আর তারপরে তো নন্দিনীর বাবা যেহেতু বাড়িতে আছে, তো বসে বসে কালকে আবার প্রজেক্ট আছে, তো এই পেঙ্গুইনের প্রজেক্টটা বসে বসে রং করছে। ওনার শরীর ভালো না বলে স্কুলে যাচ্ছে না কদিন ধরে, তো নন্দিনীর প্রজেক্টটা তো করতে হবে। তো এই যে বসে বসে রং করছে। এটা হচ্ছে গণিত প্রজেক্ট। তো পুরো প্রজেক্টটা কমপ্লিট এখনও হয়নি, তো তোমাদের কমপ্লিট হবে যখন, তখন আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? তো এদিকে উনি প্রজেক্টের কাজ করছে, আর আমি এদিকে রান্না করছি। আর এখানে এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো মাছের ঝোলটা আলু দিয়ে, গাঠি দিয়ে, আর রুই মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু হেব্বি সুন্দর লাগে খেতে, দারুণ স্বাদ হয়। তখন একবার না বারবার খেতে ইচ্ছা করবে, এত সুন্দর অপূর্ব স্বাদ হয়। তো এদিকে রান্না হয়ে গেছে। তারপরে এখন আবার নন্দিনীর জন্য আমি টিফিনটা রেডি করব। তো সেই জন্য ভাত নিয়েছি, আর ওর জন্য রান্না করেছিলাম এই পেটির মাছ দিয়ে। ও আবার কাটা মাছ, তো এই জন্য পেটির মাছে কাটা নেই। তো এটা ভালো করে মেখে কাটা বেছে নিয়ে যাব ওর জন্য স্কুলে। তো তারপরে স্কুল টাইম হয়ে গেছে, আর বেরোবো, এত বৃষ্টি হচ্ছে দেখো, এই যে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো মানে অর্ধেকটা হেঁটে এসেছি, আর তারপরে দেখছি টোটো চলে এসেছি টোটোতে করে, কারণ ভাবছি যে ট্রেন যদি ধরতে না পারি, তো সেই জন্য কিছুটা হেঁটে এসেছি, আবার কিছুটা টোটোতে এসেছি। তারপরে তো এই যে দেখো স্টেশনে ফাইনালি চলে এসেছি, আর তারপরে ট্রেনও চলে এসেছে। আর রোজ এই যখন মানে দুটোর টাইম বেরোবো স্কুলে, তখন বৃষ্টি হবে। আবার দেখো গোবরডাঙ্গায় এসেছি, কত সুন্দর রোদ্দুর, কি সুন্দর, কোনো জায়গায় একটু ভেজা নেই, কোনো বৃষ্টি নেই। আর আমাদের ঠাকুরনগরে শুধু বৃষ্টি। আর তারপরে দেখো নন্দিনী কে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আর এখানে আমরা সবাই বসেছি। তো দেখো নন্দিনীকে দিয়েছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাতটা খেয়ে নিচ্ছে। দেখো বললাম বসে খাও, তো এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। আর এখানে তো বৃষ্টি নেই, প্রচণ্ড গরম। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে সুসানার মাও চলে গেছে। এই যে সুসানা বসে আছে, এদিকে নন্দিনীর খাওয়া হয়ে গেল। এবার ওর এই যে এই ট্রেনে সুসানার মা চলে গেল। আর এডিট করাটা একটু কেমন হয়ে গেছে হয়তো আজকে,
আমার রোজই এডিট করা একটু প্রবলেমই হয়ে যাচ্ছে, জানি না কেন এত সমস্যা হচ্ছে আমার এই ঘুমের জন্য। আম খেয়ে খেয়ে আমের সিজন গেলে আমি বাঁচি, এত পরিমাণে আম খাওয়া হয় কি বলবো। আর প্রচণ্ড ঘুম হয় ভীষণ, তো ঘুমিয়ে ঘুমিয়ে একদম ফুলে গেলাম। তারপরে দেখো এই যে তিয়ানো বসে বসে ওর হোমওয়ার্ক করছে, আর নন্দিনীও বসে আছে পাশে। আর তারপরে তো এখন বাজে 4:05 বাকি, আমাদের টাইমও প্রায় হয়ে গেছে। তো এবার টাইম হয়ে গেছে, তো এই যে নন্দিনী আর সুসানা বেরিয়ে পড়েছে। সুসানার মা তো একদিনও ভাত খেয়ে আসে না, তো আমার কাছে দিয়ে চলে যায়, তারপরে ভাত খেয়ে পরে আবার আসে। তো এই যে দুজনে দেখো হাঁটছে কত সুন্দর করে। তা নন্দিনীর চুলটা দেখো বেঁধে দিয়েছি, কত বড় খোপার মতো লাগছে না, আর চারিপাশ দিয়ে ক্লিপ দিয়ে দিয়েছি। আর এই যে নন্দিনীর ব্যাগটা আজকে ছিঁড়ে গেল, দেখো এই যে যাচ্ছে হা হয়ে আছে, একটা চেন লাগিয়ে দিয়েছি। তো ব্যাগটা কিন্তু খুবই সুন্দর, চেনটা লাগালেই হয়ে যাবে। তবুও আজকে আমি ওদের দিয়ে এসে ব্যাগ কিনবো। তো অনেক দিন হয়ে গেছে ব্যাগ কেনা হয়নি, প্রত্যেক বছরেই কেনে, তো এবছর এখনও কেনা হয়নি। তো আজকে ওদের দিয়ে আমি যাব ব্যাগ কিনতে। তো এই যে দেখো যেই মণিদাদাকে দেখেছে ওরা দৌড়ে চলে গিয়েছে। তারপরে এই যে আমি চলে এলাম ব্যাগের দোকানে। তো ভীষণ ভীষণ গরম আজকে, ব্যাগের চারিদিকে মানে ও দোকান সে দোকান, দু দোকান দেখেছি, পছন্দ হয়নি। তারপরে চলে গেছি, খিদে পেয়েছে আর হাঁটতে হাঁটতেও ক্লান্ত। তারপরে পকোড়া, মোচার পকোড়া নিলাম, আর কি বলে আর একটা টমেটোর পকোড়া নিলাম। তারপরে দুটো পকোড়া বসে বসে খেলাম, এই যেখানে বসে বসে খেয়ে তারপরে আবার একটু পরে যাব, কারণ 5টার দিকে অনেক দোকানই খোলে না, 5টা 5:30টার দিকে খোলে। তো সেই জন্য আর যাইনি, একটু বসেছিলাম ফ্যানের নিচে। তো দেখো এখানে কুকুরটা কত সুন্দর, এই কুকুরের ভিডিও করছি আমি, দেখো কী অবস্থা আমার। আর আমার পাশে এই যে বসে আছি, এটা শুয়ে আছে। তারপরে তো এই যে ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে 5:30টার ট্রেন, মনে হয় এই ট্রেনেই সুসানার মা আসবে, তারপরে একসাথে আবার যাব ব্যাগ কিনতে। তো এই যে দেখো ট্রেনটা যাচ্ছে। তো আজকে একটু দেরিতেই ভিডিওটা ছেড়েছি, কারণ আমার রাতে না এডিট করতে পারিনি, প্রচণ্ড সারাদিন কালকে ক্লান্ত ছিলাম, তো এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, তো এডিট করতে পারিনি, সেই জন্য ভিডিওটা একটু দেরিতে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখন কটা বাজে, আমি এডিট করছি, এখন বাজে 10:20 বেজে গেছে। তারপরে তো দেখো এই যে বসে আছি, কখন আসবে সুসানার মা, তারপরে একসাথে আবার যাব। এই দেখো তারপরে আবার এসেছি এই দোকানে। তো ভাবছি এবার ফাইনালি একটা একা একা পছন্দ করা যায় না, তো আর সব দোকান খোলেও নি তখন। তারপরে এখন একটা ব্যাগ নিয়েছি, নন্দিনীকে দেখাবো, মানে ক্লাস ছুটি হওয়ার পরে ও যদি পছন্দ হয় নেবে, না হলে আবার যাওয়ার সময় চেঞ্জ করে নিয়ে চলে যাব। আর তারপরেও কতগুলো টিপের পাতা নিয়েছি, 4 পাতা, কারণ পড়ানোর সময় টিপই পাওয়া যায় না। এই যে এই ব্যাগটা নিয়েছিলাম, তো তোমরা বলো এই ব্যাগটা কেমন, এটার দাম নিয়েছিল 450 টাকা। আর তারপরে দেখো চেঞ্জ করে নিয়েছিলাম, আর ট্রেন আসার টাইম আর ভিডিও করতে পারিনি। তারপরে এই যে নীল কালারের একটা ব্যাগ নিয়েছে, আর এই ব্যাগের অবস্থা দেখো, এই যে নন্দিনী ব্যাগটা হা হয়ে আছে। তো যাই হোক আজকে ব্যাগ কেনা খুবই জরুরি ছিল। তারপরে দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে, এবার কিন্তু ট্রেনও চলে আসবে, বসার একদমই টাইম পাইনি। এদিকে মানে ওইদিকে ট্রেনটা চলে গেছে, যাচ্ছে, তো ওটা যাবার কিছুক্ষণের মধ্যেই মানে আমাদেরটাই চলে আসবে। তো দেখো এই যে ট্রেনটা ছেড়ে দিল, এবার আমাদেরটা কিন্তু চলে এলো। এই দেখো নন্দিনী এবার ট্রেনে উঠে পড়লো, আর আমিও ট্রেনে উঠে পড়লাম, আর পাশে দাঁড়িয়েছি। এত গরম লেগেছে আজকে, আর এত শরীর খারাপ আমার, কি বলবো। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তারপরে তো চলো দেখো আজকের মতো তাহলে এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।